রান্না করব, রান্না করে খাওয়া দাওয়া করে আমরা আজকে একটু বেরোবো। বাড়ির সামনে থেকে ক্যাব গেছে আর রূপক বুঝতেই পারিনি। ঠান্ডা লাগছে, একটু লাগছে, সামনে কাজগুলো খুলেছে। ওরে বাবা, তুমি তো ইয়াং হয়ে গেছো। কি রে ভাই, মাথা পুরো ইয়াং হয়ে গেছে। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছে। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর এখন সকাল ঘড়িতে বাজে 10টা। তা মোটামুটি ঘরের সমস্ত কাজই হয়ে গেছে। এখন যাব রান্নার দিকে। তা অল্প স্বল্প রান্না করব, রান্না করে খাওয়া দাওয়া করে আমরা আজকে একটু বেরোবো। আর কোথায় যাচ্ছি না, আসি ফ্ল্যাটে, নিউ টাউনের যে ফ্ল্যাটটা রয়েছে সেই ফ্ল্যাটে যাব। তা ছেলে কলেজ গেছে, ছেলের জন্য একটু রান্নাবান্না করব আর আমরাও একটু খাবো। আর ছেলে চিকেন খেতে খুব ভালোবাসে, তাই রূপক বাজার থেকে চিকেন নিয়েও চলে এসছে। তা এখন ওগুলোকে ধুয়ে রান্না করে তারপর বাকি সমস্ত কাজবাজ করব। তা মোটামুটি সবটা কাজই গুছিয়ে ফেলেছি, শুধু জামা কাপড়গুলো গোছানো হয়নি। তা ওগুলো গুছিয়ে দুপুরবেলা দুটো খাওয়া দাওয়া করে তারপর বেরোবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের অনেক ভালো লাগবে। আর দুপুরে আজকে কি কি হচ্ছে? দুপুরে হচ্ছে বেগুন ভাজা, বেগুন ভাজাটা হয়ে গেছে। আর মাংস করবো, মাংসটা ধুতে যাব। আলুটা ভাজা করে তুলে রেখে গ্যাসটা অফ করে তারপর ধুতে যাব, কারণ এখনো কলে জল আসেনি। আর কালকে কটা ভাত ছিল, ওটা গরম করলাম, কারণ বাড়িতে যেহেতু থাকবো না, ভাতের মধ্যে ভাত দেবো না, ছেলে খাবে কি খাবে না, সেই ভাতগুলো আবার নষ্ট হবে। আমি রূপককে বললাম চলো সকালবেলা অল্প কটা করে দুজন মিলে ওই বেগুন ভাজা ঘি দিয়ে ভাতটা খেয়ে নিই। আর ছেলের জন্য মাংস বানিয়ে রেখে যাচ্ছি, দুবেলার মতনই করে রেখে যাব। আর আমরা যদি স্নানের পর খিদে পায় একগাল করে খাবো, এক পিস করে মাংস দিয়ে, আর না খিদে পেলে খাবো না। তাই চলো রান্নাটাকে আগে সেরে ফেলি। আর আমরা কবে থেকে মানে 3-4 দিন হয়ে গেল ক্যাবের জন্য ওয়েট করছি, এখনো ক্যাবের দেখা নেই। হ্যাঁ, তো কি বলবো, 15 মিনিট হয়ে গেল এখনো মানে কারো দেখাইনি। তো 3-4 দিন বলবো না, 3-4 দিনই তো বলবো। তুমি হাসছো, ভাল লাগছে না? 4:30 তো বেজেই গেল। আমার তো বেরোনোর কথা কখন ছিল বলো? তোর বাবা, মানে কি বলবো, আর কিছু বলার নেই, ভাল লাগে না। তো যাই হোক বন্ধুরা, ওয়েট করছি, আসুক, দেখা যাক কখন আসে। বাড়ির সামনে থেকে ক্যাব গেছে আর রূপক বুঝতেই পারিনি। মানে কি বলবো, আমি বললাম দেখো, এই কি রে, আসছি। হ্যাঁ সাবধানে তাকে তালা দিতে, বাইরে জুতোটা রয়েছে, জুতোটা তুলে দে। চলো বন্ধুরা, এসে গেছে। আপনার গাড়ির নাম্বার আলাদা দেখাচ্ছে। ঠান্ডা লাগছে, একটু লাগছে, সামনে কাজগুলো খুলেছে, ঠান্ডা আছে তো আজকে। এর উপর থেকে ফ্লাইওভারের উপর থেকে খুব ভালো লাগছে। চলে এসছি আমরা, চলো। তা এত ব্যাগপত্র নিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি তো মেকআপের জিনিসই অর্ধেক বেশি নিয়েছি। মেকআপ মানে কি, আমি মেকআপ, মাসির ফেসিয়াল, হ্যাঁ একদমই তাই। ওইসব নিয়ে আসতে গিয়ে ব্যাগ বোঝাই হয়ে গেছে। যাও, কত ফ্লোর মনে আছে? হ্যাঁ 4 জানি তো, আমার মনে আছে। বাবা ব্যাগটা ধরো না, খুল যা, সেম সেম। ওরে বাবা, গেট খোলাই আছে। কাজ হচ্ছে, হ্যাঁ
ওরে বাবা, তুমি তো ইয়াং হয়ে গেছো। কি রে ভাই, মাথা পুরো ইয়াং হয়ে গেছে। এক মাসের জন্য আমরা এখন বসে আছি কফির আশায়। মাসি বানাতে গেছে কফি, আর এদিকে গিজার লাগানোর কাজ হয়ে গেল। আমি যখন ঢুকছিলাম তখন কাজ চলছিল, আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে গিজার তো মাস্ট, তো সেই কারণে এখানে লাগানো হয়েছে। ভালো হয়েছে, সুন্দর হয়েছে, তাই না? আর এদিকে সুন্দর সুবাস বেরিয়েছে কফির। বাসি দারুণ গন্ধ বেরিয়েছে। চা দিলে? কফি মানে চা আর ফি, মানে চাফি মানে চায়ের সাথে কফি। আর আমি আবার গাছের পদ্মের একটা কুড়ি নিয়ে এসেছি, আর বাবা ভোলেনাথের কাছে সামনে জলে না রাখলে ফুটবে না। জলে রাখলে সত্যি ফুটবে না? একটু জল পেলে ভালোভাবে ফুটতো। এই মাতাল আমি কি করে জলে থাক, এমনি থাক, ফুটে যাবে। তুমি একটু ব্যবস্থা করো না জলের মধ্যে রাখা। এখানে ওরকম ভাবে আমি কি খাবার গ্লাসের জলে দিয়ে রাখবো? রাখতেই পারো না, খাবার গ্লাসে না, মানে অন্য কিছুতে একটা রাখার দেখো না, ব্যবস্থা করো না। এখন বাজে রাত প্রায় 10টা, আর সুস্মিতা রান্নাঘরে চলে এসছে। অনেকক্ষণ ধরেই দেখছি কি করছে। কি করছো এখন? সুন্দর একটা ফুলকপি পাতে আর সাথে বেগুন ভাজা। রাত্রিরে আজকে এটাই খাওয়া? আর দুপুরে একটু চিকেন আছে, এই দিয়ে হয়ে যাবে। আর কারো যদি গরম ভাতের সাথে ঘি প্রয়োজন পড়ে, ঘিও আছে, কাঁচা লঙ্কাও আছে। দারুণ একটা খাবার। গরম ভাতের সাথে ঘি বেগুন ভাজা হলে দেখবে আর কিছু লাগবে না। আমার তো লাগে না, তবে আমার বাড়ির সকলে একই বক্তব্য, কারোরই আর কিছু লাগে না। তা যাই হোক বন্ধুরা, আজকে তো মানে এখন মাসি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। আসলে অনেক সকালে ওঠে তো, ওই কারণে মাসি আর পারছে না। মাসি খেয়ে নিয়েছে, শুয়েও পড়েছে। এখন দায়িত্ব পড়েছে, বাকি দায়িত্বটা আমার, মানে সবাইকে খেতে দেওয়া, নিজে খাওয়া, খেয়ে আমরাও শুয়ে পড়বো। তা আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। আর তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে, একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যেও। টাটা, শুভরাত্রি।